আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আহ, আজকে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব লিঙ্কডইনে কিভাবে হচ্ছে বিজনেস পেজ সেট আপ করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, স্ক্রিনে আপনারা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। এটার হোম ফিডটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি হচ্ছে প্রোফাইলটা দেখি, তাহলে এই হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, আপনাদেরকে যেভাবে ক্লাসে দেখিয়েছি ঠিক সেভাবে হচ্ছে আমি আমার প্রোফাইল সেট আপ করেছি। এখানে আমার কিছু পোস্ট আছে, আমার এক্সপেরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স, সার্টিফিকেট সবকিছু হচ্ছে আমি এখানে অ্যাড করে রেখেছি। তো লিঙ্কডইনে আমাদের হচ্ছে প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে বিভিন্ন প্রফেশনাল বা হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে হয় আমাদেরকে। তো এখানে কানেকশন খুব বিশাল ভূমিকা রাখে লিঙ্কডইনে। যে আপনি যদি হচ্ছে ভালো ভালো আম, মানে প্রফেশনালদের সাথে আপনি কানেক্টেড থাকেন, সেটা অনেক ক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন। তো একদম নতুন প্রোফাইল যেগুলো মাত্রই আপনারা হচ্ছে সেট আপ করেছেন, এখানে খুব দ্রুত কানেকশন গ্রো করার চেষ্টা করবেন না। তো এটাকে আবার লিঙ্কডইন একটু সাসপিসিয়াস মনে করে। অনেক সময় দেখা যায় যে আপনি যদি অনেক বেশি প্রোফাইল ভিজিট করেন বা হচ্ছে অনেক কানেকশন রিকোয়েস্ট পাঠান, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ওরা আইডি ভেরিফিকেশনের জন্য রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো এখন নতুন যে প্রোফাইলগুলো আপনারা সেট আপ করবেন, প্রায় সবাই হচ্ছে দেখবেন যে আপনারা অ্যাকাউন্টটা সেট আপ করার পর আর লগ ইন করতে পারছেন না। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে লগ ইন করতে পারছেন না। আম, উম, বা হচ্ছে আপনাকে মেইল করবে যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে ওরা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে রেখেছে। তো এখানে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করার পর ওরা ওখানে আপনার আইডি ভেরিফিকেশন চাইবে। আপনি আপনার স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে একটা ছবি হচ্ছে সেখানে সাবমিট করবেন। সাবমিট করার পর দেন হচ্ছে 21 দিনের মতো টাইম নেয়। ঠিক আছে, আমার কথাগুলো খুব ভালো মতো সবাই শুনে বুঝে নিয়েন। এখানে আপনার হচ্ছে প্রায় 3 সপ্তাহ বা 21 দিনের মতো হচ্ছে টাইম নেয় এটাকে ভেরিফিকেশন করার জন্য। তো আপনাদের অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, দেন আপনারা স্মার্ট কার্ডে দুই পাশে ছবি সাবমিট করবেন। যদি সাকসেসফুলি সাবমিশন দেখায় যে সাকসেসফুলি সাবমিট হয়েছে, দেন আপনারা অপেক্ষা করবেন 21 দিনের মতো। তো 21 দিন পরে আপনাকে লিঙ্কডইন থেকে আবার মেইল করবে। যদি হচ্ছে আপনার ইনফরমেশন ম্যাচ হয় বা হচ্ছে কোনো ধরনের প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আবার হচ্ছে ওরা অ্যাক্টিভ করে দিবে। আবার অথবা যদি কোনো সমস্যা হয় বা হচ্ছে মানে মিসম্যাচ দেখে, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ওরা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আম, যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আপনি নতুন আরেকটা জিমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আরেকটা নতুন লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করবেন। ঠিক আছে, আর যখন এটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকবে বা আন্ডার রিভিউতে থাকবে, তখন আবার হচ্ছে নতুন করে কেউ নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না। কারণ একজন ব্যক্তির একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে বা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে হয়ে থাকে। ঠিক আছে, এখানে মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা যায় না। বা একটা
আপনার কার্ড দিয়ে, মানে আইডি কার্ড দিয়ে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না। তো আমি যেই কথাগুলো বললাম বললাম এতক্ষণ, সেটা সবাই হচ্ছে খুব মনোযোগ দিয়ে রেকর্ডিংটা শুনে নিবেন, এবং যেভাবে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি অবশ্যই সেটা ফলো করার চেষ্টা করবেন, নতুবা কিন্তু প্রবলেমে পড়বেন। কারণ লিঙ্কডইন হচ্ছে ভীষণ সেনসিটিভ একটা সাইট। এখানে অনেক ওরা আপডেট আনছে ওদের সিস্টেমে। তো এই সময়টাতে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো ওরা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো সবাই একটু মাথায় রাখবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে 10 দিন বা 2 সপ্তাহ, 2 সপ্তাহ পর্যন্ত হচ্ছে কোনো কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, বা কারোর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? অ্যাকাউন্টটা একটু ইয়ে করতে দেন, সাস্টেইন হতে দেন। দেন আস্তে আস্তে 2 সপ্তাহ হয়ে গেলে পরে আস্তে আস্তে আপনারা কানেকশন গ্রো করবেন। তো কানেকশন কিভাবে গ্রো করতে হয় বা কাদেরকেই আমরা হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, সেটা একটু বলি। তো আমরা হচ্ছে কানেক্টেড হব যে বিভিন্ন কোম্পানির সিইও বা এইচআর ম্যানেজার বা ম্যানেজিং ডিরেক্টর যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। এছাড়া হাইলি প্রফেশনাল যারা আছে, যারা বড় বড় পোস্টে আছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বা বিভিন্ন ফার্মের যারা বড় পোস্টে চাকরি করে, এদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। তো একদম শুরুতেই হচ্ছে কোনো কোম্পানির সিইও কে আপনি হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠালেই যে সে সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিবে, মানে এত সহজ হবে না বিষয়গুলো। তারপরেও আপনাকে হচ্ছে চেষ্টা করে যেতে হবে বা চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তো আপনারা শুরুতে ট্রাই করবেন যে বাংলাদেশের ভিতরে মানে আমাদের সেম প্রফেশনে যারা আছে, যেমন ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার যারা আছে, তাদের সাথে ইনিশিয়ালি আপনারা ট্রাই করবেন কানেকশনটা গ্রো করতে। তো কানেকশন এভাবে যখন হচ্ছে আপনাদের 20-25টা বা 30টার মতো কানেকশন হয়ে যাবে, দেন আস্তে আস্তে আপনারা ট্রাই করবেন বাইরের দেশের বিভিন্ন কোম্পানির যারা বড় বড় পোস্টে আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। ঠিক আছে? আর আমি দেখিয়ে দেই কিভাবে হচ্ছে আমরা কানেকশন রিকোয়েস্টটা পাঠাই। তো আপনারা এখানে দেখেন লিঙ্কডইনে একটা সার্চ বার আছে, এখানে আমরা সার্চ করতে পারি। তো ধরুন আমরা কোনো একটা কোম্পানির এইচআর ম্যানেজারের সাথে কানেক্টেড হতে চাচ্ছি। এইচআর ম্যানেজাররাই হচ্ছে সাধারণত আমাদেরকে হায়ার করে থাকে। বাপ্পি, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। স্ক্রিনে না দাগালে কি আপনার ভালো লাগে না? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এইচআর ম্যানেজার লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর আপনারা দেখেন এখানে কিছু প্রোফাইল ওপেন হয়েছে। আবার এখানে যদি আমি সি অলে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো প্রোফাইল আমাদের সামনে এসছে। ঠিক আছে? আমি নিচে স্ক্রল করতে থাকলে দেখেন এখানে অনেকগুলো পেজও ওপেন হয়েছে। আমি এগুলো স্ক্রল করে করে যেতে থাকলে এখানে আমরা বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি। এবং এদের লোকেশনগুলো দেখেন, এরা হচ্ছে বাংলাদেশ, মানে এখানে লোকেশনটা সবার বাংলাদেশ দেখাচ্ছে। তো আপনারা চাইলে বাংলাদেশি বিভিন্ন কোম্পানির সিইও বা এইচআর ম্যানেজার যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে পারেন। তো আর যখন আমরা হচ্ছে বাইরের লোকেশন, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এসব দেশের বায়ারদের সাথে কানেক্টেড হব, তো সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখে নেই। তো এখানে দেখেন লোকেশন একটা অপশন ওপেন হয়েছে, একটা বাটন অন হয়েছে। তো আমরা এখানে ক্লিক করলে পরে দেখেন এখানে বিভিন্ন লোকেশন আছে, এবং এখান থেকে আমরা লোকেশন সার্চও করতে পারি। তো আমরা ধরেন ইউনাইটেড স্টেটসের যারা বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার আছে তাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি। তো আমি ইউনাইটেড স্টেটস লিখলাম,
এরপর এখানে মাল্টিপল লোকেশনও আপনি একসাথে সার্চ করতে পারবেন। ঠিক আছে, তো ধরেন আমি অস্ট্রেলিয়া এটাও হচ্ছে সার্চ করি। অস্ট্রেলিয়া চলে আসলো। এরপর ধরেন ইউকেতে যারা আছে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমকেও আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো লোকেশনগুলো আমি সিলেক্ট করে দিয়ে এখান থেকে শো রেজাল্টসে যাব। এখন দেখুন আমাদের এখানে যেই কি বলে প্রোফাইলগুলো ওপেন হয়েছে, এদের সবারই লোকেশন হচ্ছে হয় ইউকে অথবা ইউএস অথবা হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই যে দেখেন আমরা যতই স্ক্রল করব এখানে দেখতে পাবো। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু আমার প্রোফাইলটা হচ্ছে পুরনো প্রোফাইল এবং আমার যথেষ্ট হচ্ছে কানেকশন আছে, ফলোয়ার আছে, এই কারণে আমি যখন হচ্ছে লিঙ্কডইনে কোনো কিছু সার্চ করি, এটা হচ্ছে আমাকে হিউজ পরিমাণে হচ্ছে সার্চ রেজাল্টে অনেকগুলো প্রোফাইল আমাকে শো করে। কিন্তু আপনাদের যেহেতু নতুন প্রোফাইল, আপনাদের কিন্তু এত অ্যাকাউন্ট বা প্রোফাইল সামনে আসবে না। বা আপনারা এই যে ডান পাশে দেখেন এখানে যে বাটনগুলো আছে, যেমন কানেক্ট বাটন আছে, ফলো বাটন আছে, এই বাটনগুলো হচ্ছে আপনাদের প্রোফাইলে শো করবে না বা সার্চের রেজাল্টে শো করবে না। আবার এখানে যেমন এখানে নাম লেখা আছে, কিন্তু আপনাদের এখানে নামের পরিবর্তে লিঙ্কডইন মেম্বার, এই মানে প্রোফাইলের মধ্যে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার এরকম লেখা থাকবে। ঠিক আছে, তো এটা আপনারা বুঝে নিয়েন বিষয়গুলো। যেহেতু নতুন প্রোফাইল, আপনাদের এত অপশন বা এত প্রোফাইল আপনাদের সামনে আসবে না, এই বাটনগুলোও শো করবে না, পাশাপাশি হচ্ছে এখানে নামের পরিবর্তে লিঙ্কডইন মেম্বার এই কথাটা লেখা থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে শুরুতে বাংলাদেশি যে প্রোফাইলগুলো আছে বা হচ্ছে আপনার আমাদের সিমিলার প্রফেশনে যারা আছে, তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। বা এমন লোকদের হচ্ছে টার্গেট করবেন যাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠালে এরা হচ্ছে আপনার রিকোয়েস্টটা একসেপ্ট করতে পারে। ঠিক আছে, এভাবে হচ্ছে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে আপনারা কানেকশনটা আস্তে আস্তে গ্রো করবেন। আচ্ছা, তো এরপর দেখুন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কিছু অপশন দেখাচ্ছে। তো ফার্স্ট কানেকশন বলতে বোঝায় ফেসবুকে আমাদের ফ্রেন্ড হয় না বা ফ্রেন্ড থাকে না, এটাকে লিঙ্কডইনে বলা হয় ফার্স্ট কানেকশন। ঠিক আছে, আর আমাদের ফেসবুকে যেমন মিউচুয়াল ফ্রেন্ড থাকে, যেমন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, এদেরকে মিউচুয়াল ফ্রেন্ড বলে। তো এরা হচ্ছে আমাদের মানে লিঙ্কডইনে এই বিষয়টা হচ্ছে সেকেন্ড কানেকশন, মানে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড আছে এরা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। এরপর থার্ড কানেকশন বলতে বোঝায় যে আমাদের ফেসবুকে আমরা দেখি না যে পিপল ইউ মে নো, এরকম কিছু প্রোফাইল আমাদের সামনে আসে, সেটাকে থার্ড কানেকশন বলে। এরপর ধরেন কারেন্ট কোনো কোম্পানি কোম্পানি যেমন ধরেন অ্যামাজনের এইচআর ম্যানেজারের সাথে আপনি হচ্ছে কানেক্টেড হবেন বা গুগলের এইচআর ম্যানেজারের সাথে কানেক্টেড হবেন, সেক্ষেত্রে আপনি এখানে এটাকে ফিল্টার করে নিতে পারেন বা সিলেক্ট করে নিতে পারেন, বা এখানে কোনো কোম্পানির নাম লিখেও আপনি হচ্ছে সার্চ করতে পারেন। এরপর এখানে অল ফিল্টার্স আছে। উম, তো অল ফিল্টার্সেও এই অপশনগুলোই আসবে, তো এটা আপাতত আমি আহ, না যাই। আমরা যখন হচ্ছে প্রোফাইল সার্চ করব, তখন এইভাবে আমি যেভাবে প্রসেসটা দেখালাম, পিপল সিলেক্ট করবেন আর লোকেশনটা সিলেক্ট করবেন, এরপর যে প্রোফাইলগুলো সামনে আসবে এদেরকে আপনারা হচ্ছে কানেক্ট করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, তো ধরুন আমি হচ্ছে এই লরার সাথে হচ্ছে কানেক্টেড হতে চাচ্ছি, তো আমি এখানে কানেক্ট দিলাম। তো এখানে দুইভাবে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন, যেমন একটা নোট লিখে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা হচ্ছে উইদাউট নোটও আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো নোট কেন লিখবো বা এটার একটা কারণ আছে। ধরুন একটা কোম্পানির সিইও বা এইচআর ম্যানেজার বা এমডি যেই হোক, সে একটা হাইলি প্রফেশনাল, মানে একটা মানে ভালো একটা ইয়েতে আছে। ঠিক আছে, পজিশনে আছে, তো ওই ব্যক্তির সাথে আপনি হচ্ছে কানেক্টেড হতে চাচ্ছেন।
তো এটা একটা সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে বা একটা সোশ্যাল অ্যাটিকেটের মধ্যে পড়ে যে আপনি তাকে একটা ছোট্ট নোট লিখে হচ্ছে ইনভিটেশন পাঠান। উইদাউট নোটও পাঠানো যায়, তবে এটা হচ্ছে যে একটা জাস্ট সাধারণ একটা ভদ্রতা। তো আমি এখানে হচ্ছে একটা নোট লিখে দেই। তো এই নোটটা আপনি কত সুন্দরভাবে লিখছেন তার উপরেও নির্ভর করে যে সে আপনার কানেকশন রিকোয়েস্টটা একসেপ্ট করবে কিনা। ঠিক আছে? তো এই নোটও সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন। তো আমি জাস্ট এখানে দেখিয়ে দেই। খুব বড় করে লেখা যাবে না, 200 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। আচ্ছা, এখানে ক্যারেক্টার লিমিট এক্সিট করেছে 3টা। আচ্ছা, আমি 3টা ক্যারেক্টার কমিয়ে দেই। উম ম্যানেজমেন্টের দেওয়া দরকার নাই, এতটুকু কমিয়ে দিই। ঠিক আছে, তো আমি এখানে শুরুতে আমার পরিচয়টা দিলাম, আমি কিসের স্পেশালিস্ট সেটাও তাকে বললাম। তারপর আমি বললাম যে আমি তোমার প্রোফাইল ভিজিট করেছি, এখন আমি তোমার সাথে কানেক্টেড হতে চাচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে আমি একটা ছোট্ট নোট লিখে তাকে এখানে সেন্ড করব। তো দেখুন এটা পেন্ডিং দেখাচ্ছে। যখন সে অনলাইনে আসবে, আহ, যদি আমার মানে আমার প্রোফাইল আমার অ্যাপ্রোচ তার পছন্দ হয়, দেন সে আমার সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, তো এটা একটা প্রসেস। উইদাউট নোটও পাঠানো যায়। আ, ঠিক আছে, আপনি সরাসরি এখান থেকে গিয়ে সেন্ড উইদাউট এ নোটে গেলেও হচ্ছে এভাবে আপনি ইনভিটেশন পাঠাতে পারবেন। আর কিছু মানে আমরা প্রোফাইল দেখব যে ফলো লেখা আছে, কানেক্ট না লিখে ফলো লেখা আছে। তো সেক্ষেত্রে তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য আমরা তাদের প্রোফাইলটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করব। যেমন আমি তার প্রোফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখবেন যে মোর একটা অপশন আছে। তা মোরে গেলে পরে এই যে 3 নম্বরে হচ্ছে কানেক্ট বাটন আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা নোট লিখেও কানেকশন পাঠাতে পারেন অথবা উইদাউট নোটও পাঠাতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যেমন এখানে একদম কিছুক্ষণ পরপরই হচ্ছে একটা দুইটা তিনটা এরকম হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, আপনারা এই কাজটা করবেন না। ঠিক আছে, মানে একসাথে এরকম এতগুলো প্রোফাইলে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। আমি যেভাবে বললাম যে 2 সপ্তাহ পরে বা 8-10 দিন পরে গিয়ে হচ্ছে আস্তে আস্তে কানেকশন গ্রো করার চেষ্টা করবেন। আর একটা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পর একটু টাইম নেবেন, 2-4-5 ঘন্টা পরে গিয়ে আরেকটা রিকোয়েস্ট পাঠাবেন। আর প্রতিদিন 2টা বা 3টার বেশি হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। তো বেশি রিকোয়েস্ট পাঠালে অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টগুলো ওরা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়। তো আশা করি আমি যেভাবে বললাম সেটা আপনারা ফলো করবেন। আর আরেকটা কাজ করতে পারেন এখানে, যেই কি বলে পোস্টগুলো আসে তো সবগুলোই তো হচ্ছে আমাদের প্রফেশনাল পোস্ট।
তো এইখান থেকে হচ্ছে একটু ইয়েটা দেখে নেবেন, তাদের ডেজিগনেশনটা দেখে নেবেন, দেখে নিয়ে হচ্ছে তাদের পোস্টে আপনি লাইক কমেন্ট করতে পারেন। ঠিক আছে, যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, এখানে আপনি হচ্ছে এনগেজ থাকতে পারেন। আর আরেকটা কাজ করবেন যে ধরেন কোনো একটা পোস্ট আপনার খুব ভালো পছন্দ হলো, দেন আপনি হচ্ছে আম, তার পোস্টে লাইক বা কমেন্ট করে তারপর হচ্ছে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে, ওইটা একটু ইফেক্টিভ হয়। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিক যেটা, যে আমরা হচ্ছে লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ সেট আপ করতে হয় সেটা দেখব। তো এটা অনেকটা হচ্ছে ফেসবুক পেজের মতোই। ফেসবুকে যেমন আমাদের আইডির সাথে হচ্ছে একটা আলাদাভাবে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, লিঙ্কডইনেও সেম। লিঙ্কডইনে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলের সাথে একটা পেজ সেট আপ করতে পারি। তো পেজ সেট আপের জন্য এখানে ফর বিজনেস বা এরকম মেনু বার দেখবেন, 9 ডট, যেটা মেনু বার, এটা পাবেন। তো এখানে ক্লিক করলে একটু নিচে গেলে এই যে ক্রিয়েট কোম্পানি পেজ, এটাকে কোম্পানি পেজও বলে, আবার বিজনেস পেজও বলে। ঠিক আছে, দুটোই বলে, দুটোই বলা যায়। তো আমরা হচ্ছে এটা ক্রিয়েট করব। তো লিঙ্কডইনে 3 ধরনের পেজ সেট আপ করা যায়। প্রথমত হচ্ছে কোম্পানি পেজ, এরপর হচ্ছে শোকেস পেজ, আর এটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। কোম্পানি পেজটা হচ্ছে স্মল, মিডিয়াম অথবা লার্জ বিজনেসের জন্য, মানে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ যে বিজনেসগুলো আছে তাদের জন্য হচ্ছে কোম্পানি পেজ। মানে যদি কারো বিজনেস থেকে থাকে, সে হচ্ছে লিঙ্কডইনে এরকম পেজ সেট আপ করতে পারে। আর শোকেস পেজটা হচ্ছে এরকম বড় বড় পেজের আন্ডারে কিছু সাব পেজ থাকে বা ছোট পেজ থাকে, সেগুলোকে শোকেস পেজ বলে। আর যদি কোনো স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ বা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে হচ্ছে পেজ সেট আপ করা হয়, সেটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ বলে। তো সবগুলো পেজ সেট আপ করার ধরন প্রায় একই রকম। তবে ক্লায়েন্টরা বা বায়াররা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে কাজ দিয়ে থাকে বিজনেস পেজ বা কোম্পানি পেজ সেট আপ করার। ঠিক আছে, তো বায়ার যখন আমাদেরকে কাজ দিবে তার লিঙ্কডইনে তার জন্য একটা বিজনেস পেজ সেট আপ করে দিতে, তখন আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে হচ্ছে পেজ সেট আপ করে তাকে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করব, যেমনটা আমরা ফেসবুকে করেছিলাম। ঠিক আছে, এখানে সিমিলারিটি আছে। সরি, তো এখান থেকে হচ্ছে আমরা কোম্পানি পেজ ক্রিয়েট করব, তো আমরা ক্রিয়েট করে নেই। ও, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের প্রোফাইল যেহেতু নতুন, আপনারা কিন্তু এখান থেকে এই যে কোম্পানি পেজ ক্রিয়েট করার অপশনটা পাবেন না। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার একটু অ্যাকাউন্টটা পুরনো হতে হবে এবং আপনার এখানে হচ্ছে কানেকশন থাকতে হবে 20-30টার মতো। যদি কানেকশন থাকে আপনার নেটওয়ার্কে, দেন হচ্ছে আপনি এখানে কোম্পানি পেজটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো একটা পেজ সেট আপ করতে যা যা কিছু ইনফরমেশন লাগে, এটা হচ্ছে আমাদের বায়াররা আমাদেরকে প্রোভাইড করবে। আর অথবা তার ওয়েবসাইটের লিংক আমাদেরকে দিবে। তো ওয়েবসাইট থেকে হচ্ছে সমস্ত ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায়, যেমন তার ব্র্যান্ডের নাম কি, তার বিজনেসটা কি টাইপের, কি ক্যাটাগরি, তারপর লোগো আছে কিনা, ট্যাগলাইন কি, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমরা একটা ওয়েবসাইটে পেয়ে যাই। আর যদি তার ওয়েবসাইট না থাকে, তো সেক্ষেত্রে সে আমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করবে। তো আমরা একটা পেজের নাম দেই। তো ফর এক্সাম্পল আমরা হচ্ছে আপনাদের ব্যাচের নামেই একটা পেজ ওপেন করি। আচ্ছা, আর এখন আমি যেই নামটা ইউজ করছি, এটা কাইন্ডলি কেউ আপনারা ব্যবহার করবেন না এখন ক্লাসে। ঠিক আছে, তো আমি এরকম একটা নাম দিলাম। এরপর এখানে আসে মানে ওয়েবসাইট, তো ওয়েবসাইট যদি থাকে তো সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে এটা স্কিপ করবেন। এরপর আসি হচ্ছে ইন্ডাস্ট্রি। তো এটা হচ্ছে ওই যে মানে ক্যাটাগরি আর কি, ফেসবুকে যেমন আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম না, এখানে হচ্ছে সেটা ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ধরেন ফুড, ফুড রেলিভেন্ট কোনো বিজনেস, তো আমরা এখানে ফুড লিখে সার্চ করলে দেখেন এখানে কিছু আমাদেরকে সাজেশন দিচ্ছে। তো এখান থেকে যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেস টাইপ হবে বা ইন্ডাস্ট্রিটা হবে, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, সিলেক্ট করে দিবেন।
অথবা তার যদি কোনো ফ্যাশন রেলিভেন্ট বিজনেস হয়, তো এখানে দেখেন এই যে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ফ্যাশন অ্যাক্সেসরিজ, এরকম কিছু অপশন দেখাচ্ছে। তো এটা বুঝে আপনি ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমাদেরটা যেটা আমরা হচ্ছে টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট দিব। টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটা দিলাম। অর্গানাইজেশনের সাইজটা, তো আমি শুরুতেই বলেছিলাম যে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ আকারের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে পেজ ওপেন করতে পারি। তো এখানে এমপ্লয়িজ এর সংখ্যা কত, মানে ওখানে হচ্ছে কতজন কাজ করে বা হচ্ছে কতজন এমপ্লয়ি আছে, এটার উপর অ্যাকচুয়ালি নির্ভর করে ইন্ডাস্ট্রির সাইজটা কিরকম। ঠিক আছে। তো এখানে যে দেখেন অল্প একটু সংখ্যক হচ্ছে এমপ্লয়ি আছে, তারপর মাঝারি, তারপর বৃহৎ, এরকম বিভিন্ন টাইপের আছে। তো আমি এখান থেকে দিলাম যে 2 থেকে 10 জন, মানে স্মল একটা ইন্ডাস্ট্রি, সেটা আমরা দিলাম। এরপর আসি হচ্ছে অর্গানাইজেশনের টাইপ। তো এটা কি কোনো পাবলিক কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিটেবল অর্গানাইজেশন, সোল প্রোপ্রাইটরশিপ, প্রাইভেটলি হেল্ড পার্টনারশিপ, এটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো ধরেন আমাদের এটা হচ্ছে নন প্রফিটেবল কোন একটা অর্গানাইজেশন, তো আমরা এখান থেকে এটা দিলাম। এরপর এখানে একটা লোগো দিতে হবে। লোগোর সাইজ বলা আছে 300 গুণন 300 পিক্সেল, জেপিজি বা জেপিইজি বা পিএনজি সাপোর্টেড। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা লোগো নিয়ে ডিজাইন করি। এখান থেকে আমরা হচ্ছে কাস্টম সাইজে যাব। সাইজ হচ্ছে 300 গুণন 300। ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে আপনাদেরকে সাজেশন দেবে বা আপনারা হচ্ছে টাইপ করেও নিয়ে আসতে পারেন। আচ্ছা, এটাকে আমি একটু কাস্টমাইজ করে দেখি কি হয়। আপনারা 96। জায়গা হবে কিনা এটাতে? বড় হয়ে গেছে, আচ্ছা এটা বাদ দিই। এটাই দিয়ে দিই।
তো আপনারা নিজেদের মতো করে হচ্ছে কাস্টমাইজও করতে পারেন। এখানে কালার চেঞ্জ করা যায়, তারপর হচ্ছে ফন্ট চেঞ্জ করা যায়, সবকিছুই করা যায়। আমি এটাকে ডাউনলোড করি, পিএনজি ফরম্যাটেও করা যাচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে এসে ফাইলটা আপলোড করব। আচ্ছা, তো এরকম ভাবে আমাদের লোগোটা চলে এসেছে। এরপর হচ্ছে এখানে আমরা একটা ট্যাগ লাইন দিব। তো ট্যাগ লাইন হচ্ছে বিভিন্ন কোম্পানির একটা ট্যাগ লাইন, মানে ওদের নিজস্ব ট্যাগ লাইন থাকে। যেমন কি জানো, উম, ইয়ে চ্যানেল আইয়ের যেমন হচ্ছে চলো, কি বলে, হৃদয়ে বাংলাদেশ, গ্রামীণ ফোন, ফোনের হচ্ছে চলো বহুদূর, এই ধরনের কিছু ট্যাগলাইন থাকে না? তো যদি থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন। বা এখানে চাইলে আপনি ছোট করে ডিসক্রাইবও করে দিতে পারেন যে আপনার এই পেজটা কি রেলিভেন্ট। আমি এখানে এভাবেই লিখলাম, আমার স্কিল, ইয়োর গ্রোথ। আমি একটা ট্যাগলাইন আমার মতো করে দিলাম। এরপর এখান থেকে আই ভেরিফাই এটাকে টিক দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে ক্রিয়েট পেজে যাবেন। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের পেজটা হচ্ছে আমরা তৈরি করে নিয়েছি। আমরা যদি দেখি একটু, এই হচ্ছে আমাদের পেজের ইন্টারফেস। তো পেজ এখনো হচ্ছে কিছু কাজ বাকি আছে। তো এখানে আমরা হচ্ছে কিছু কাজ করব পেজের। যেমন এখানে উম আচ্ছা, ঠিক আছে। তো শুরুতে আমাদেরকে বলছে যে ওয়েবসাইটের ইউআরএল দিতে। তো আমরা এখানে অ্যাড অপশনে যাই। এরপর এসে মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, যে আমার অর্গানাইজেশনের কোনো ওয়েবসাইট নেই, এটাকে আমরা হচ্ছে টিক দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এই কাজটা আমি হচ্ছে আপনাদেরকে সেটিংস থেকে দেখাই। এটা আমি ডেসক্রিপশনও লিখবো, ওয়েবসাইটের বিষয়টাও আমি হচ্ছে দিব এখান থেকে, এডিট পেজ থেকে। ঠিক আছে, এই যে বাঁ পাশে একটু নিচে আসলে এডিট পেজ পাবেন। এখানে এসে হচ্ছে সব কিছু এডিট করতে পারবেন। যেমন শুরুতে হচ্ছে পেজ ইনফো, পেজের ইনফরমেশন, যদি আপনি লোগোটা চেঞ্জ করতে চান এটা এখান থেকে করা যাবে। নাম চেঞ্জ করা, নাম চেঞ্জ করতে পারবেন, ট্যাগ লাইন চেঞ্জ করতে পারবেন। মানে আমরা যা যা কিছু দিয়ে তৈরি করলাম এগুলো সবগুলো আপনারা চাইলে এখানে এসে এডিট করতে পারবেন। এরপর আসি হচ্ছে বাটনসে। তো যেহেতু পেজ, এখানে মেসেজ বাটনটা হচ্ছে আপনাদের বাই ডিফল্ট থাকবে। এছাড়া আপনি যদি কোনো কাস্টম বাটন সেট করতে চান সেক্ষেত্রে এটাকে অন করে দিয়ে বাটনের নামটা সিলেক্ট করবেন। যেমন কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, এরকম কিছু বাটন আছে। তো আপনার যেটা মানে আপনার বা আপনার ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হচ্ছে বাটনটা সেট করে নিয়ে এখানে হচ্ছে পেজের ইউআরএলটা দিবেন। মানে পেজের লিঙ্কটা এই যে উপরে এখানে আছে। ঠিক আছে, এখান এখান থেকে হচ্ছে এতটুকু বা পেজটাতে ঢুকে পেজের ইউআরএলটাকে কপি করে এখানে ইউআরএলটা দিয়ে সেভ করলে হচ্ছে কাস্টম বাটন অ্যাড হয়ে যাবে। তো আমি শুধুমাত্র মেসেজ বাটনটাই রাখলাম, দিয়ে এখান থেকে সেভ করব। এরকম এরর বলবে কিন্তু এটা হয়ে যায়, সেট হয়ে যায়। এরপর আমরা বাটনের পরে হোম অপশনে যখন আসব, এখানে ফিচার্ড, ফিচার্ডে হচ্ছে আপনি এখানে যখন পোস্ট পাবলিশ করবেন বা কোনো আর্টিকেল লিখে পাবলিশ করবেন সেটাকে আপনি পিন করে রাখতে পারেন। ঠিক আছে, এগুলো তো আপনারা জানেনই, ফেসবুকে যেমন আমরা ফিচার্ড অপশনে কোনো একটা পোস্ট হচ্ছে পিন করে রাখি, এখানেও সেম। এরপর অ্যাবাউটে এসে ডিটেলসে গেলে এখান থেকে হচ্ছে আমরা ওই যে ওয়েবসাইটটা দিতে পারবো, পাশাপাশি এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারবো। তো আমরা একটা পেজের ডেসক্রিপশন লিখি। তো আমি আমার মতো করে লিখছি, 2000 ক্যারেক্টার লিমিটেশন।
আপনারা সুন্দরভাবে হচ্ছে আপনাদের পেজের জন্য ডেসক্রিপশন লিখতে পারেন। ব্যাচ। ঠিক আছে, আমি এতটুকুই ডেসক্রিপশন লিখলাম। এরপর ওয়েবসাইটের জায়গায় এসে আমরা মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাতে টিক দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে যদি আমরা এগুলো চেঞ্জ করতে চাই, যেমন ইন্ডাস্ট্রিটা আমরা শুরুতে দিয়ে আসছিলাম টেকনোলজি ইনফরমেশন এন্ড ইন্টারনেট, এটাও আপনি এখানে এসে এডিট করতে পারবেন। তারপর এখানে চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা দিতে পারবেন। তো ধরেন আমরা এখানে দিয়ে দিই, আচ্ছা টাইপ করে লিখে দিই 2025। এরপর আমরা এখানে কিছু স্পেশালিটি অ্যাড করতে পারি। তো স্পেশালিটির ক্ষেত্রে ধরেন ডিজিটাল মার্কেটিং দিলাম। একটা একটা লিখে এন্টার দিবেন, এন্টার দিলে আরেকটা লেখার ঘর তৈরি হবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা হচ্ছে স্পেশালিটি অ্যাড করতে পারি। তো আমি এখানে দিয়ে দিলাম কিছু স্পেশালিটি, দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ করব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখান থেকে কোথায় দেখছিলাম, ডিটেলস দেখছিলাম, এরপর আসি হচ্ছে ওয়ার্ক প্লেস। তো ওয়ার্ক প্লেস মডিউলটা এটা অফ রাখবেন। ঠিক আছে, এটা অন করার প্রয়োজন নেই। তো আমি এটাকে অফই রাখলাম। এরপর আসি হচ্ছে কমিটমেন্ট। তো কমিটমেন্টের ক্ষেত্রে এটা স্কিপ করবেন। আর যদি অনেক সময় এখানে অপশন দেখায় যে ডোন্ট হ্যাভ, ঠিক আছে, এরকম অপশন দেখায় কারো কারো যারা মোবাইল ইউজার তাদের এরকম ডোন্ট হ্যাভ একটা অপশন আসে। তো সেক্ষেত্রে ডোন্ট হ্যাভ দিয়ে দিবেন। এরপর লোকেশন, আমরা লোকেশন অ্যাড করতে পারি। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করেন। তো বাংলাদেশ দিলাম। তারপর ধরেন আপনার যে বিজনেসটা আছে সেটার একটা লোকেশন আছে বা অ্যাড্রেস আছে, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। আর যদি কোনো ফিজিক্যাল না হয়, যেমন অনলাইন বিজনেসগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে কোনো ফিজিক্যাল শপ থাকে না, তো সেক্ষেত্রে আপনারা মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটা টিক দিয়ে দিবেন। এরপর এখানে সিটি দিতে হবে। তো সিটি আমি দিয়ে দিলাম ঢাকা। এরপর এগুলো অ্যাড্রেসের মধ্যে যদি থাকে সেগুলো আপনারা ফিল আপ করবেন, না থাকলে এগুলো প্রয়োজন নেই কারণ এটা রিকোয়ার্ড না। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে সেভ করি। আচ্ছা, এরকম ইয়ে দেখায়, এরর দেখায়, কিন্তু এটা পরে নিয়ে নেয়। তো আমরা এখান থেকে ব্যাক করি। আবারও এডিট পেজে যাই। এখান থেকে আমরা লোকেশন দেখছিলাম, এরপর লিড জেনারেশন ফর্ম, এটা এখন আপাতত আমাদের দরকার নাই। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন, যেমন বাই ডিফল্ট ইংলিশ থাকবে, এর পাশাপাশি আপনি যদি বাংলা অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে বাংলাটাও অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, চাইলে বাংলাতে আপনারা পেজটা সেট আপ করতে পারেন। তো দরকার নাই আমার এটা।
ডিসকার্ড করে দেই। আচ্ছা, তো এই গেল। আহ, আমরা পেজটা এডিট করে নিলাম। এখানে আরেকটা কাজ বাকি আছে, এখানে একটা কাভার ফটো দিতে হবে। তো কাভার ফটো, এখানে কিছু ফটোস ওরা দিয়ে রেখেছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এরকম এগুলো আমরা দিতে পারি, অথবা আমরা নিজেরা ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারি। তো আমি ক্যানভা থেকে ডিজাইন করি। এখানে আমরা সার্চ করব কাস্টম সাইজে না। এখানে ক্রিয়েট পেজে এসে আমরা লিঙ্কডইন ক্যারিয়ার পেজ লিখে সার্চ করলে সাইজটা পেয়ে যাব। আচ্ছা, শুধু লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ডেও তো আসছিল। এই যে এটা লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড, সাইজ হচ্ছে 1128 গুণন 191 ঠিক আছে, 1128 × 191 পিক্সেল। আমি যে কোনো একটা নিয়ে নেই এখন। নামটা চেঞ্জ করে দিই। এখানে আমরা ট্রাই করব যে টেক্সট বা এলিমেন্টগুলো একটু মাঝামাঝি এনে দিতে। অনেক সময় কাটা পড়ে যায়, মানে সাইডে চলে যায়। এভাবে আমরা একটু কাছাকাছি এনে দেব। ঠিক আছে, তো আমরা এটাকে ডাউনলোড করি।
জেপিজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করা যায়, কোয়ালিটি বাড়িয়ে দিয়ে ডাউনলোড করুন। তো এখানে কাভার ফটোটা অ্যাড করার জন্য আমরা এই পেন টুলটাকে ইউজ করব। আপলোডে যাব, এটাকে ওপেন করে দিব। অ্যাপ্লাই। ডাইনিং রুমের ফ্যান অন করা কেন অরিত্রী? আচ্ছা, এটা পরে নিয়ে নিবে। ঠিক আছে, এরকম মাঝে মাঝে এরকম দেখায়, আপলোড ফেইল দেখায়। পরে এটা আমি আবার অ্যাড করে দিতে পারবো। আচ্ছা থাক, দরকার নেই। একটু রিফ্রেশ দিলে পরে আবার নিয়ে নিবে। আচ্ছা, তো আমরা ভিউ এজ মেম্বারে গিয়ে দেখি, এই হচ্ছে আমাদের পেজ। আমরা পেজটাকে সেট আপ করে নিলাম। এখানে কোনো পোস্ট টোস্ট এখন আমরা করি নাই। পোস্ট করলে পরে হচ্ছে আহ এটা এখানে শো করবে। আর কোনো চেঞ্জেস আনতে গেলে আমরা হচ্ছে আবার এডিট পেজে গিয়ে হচ্ছে চেঞ্জ করতে পারবো বা এডিট করে নিতে পারবো। ঠিক আছে। তো আমরা আহ, আহ, ইয়ে করি, মানে পেজটা কিভাবে হচ্ছে হ্যান্ড ওভার করবো সেটা দেখে নেই। আপনারা এখান থেকে চাইলে আপনাদের যারা কানেকশন আছে তাদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন আপনার পেজটাকে ফলো করার জন্য। ঠিক আছে। এখান থেকে কয়েকজনকে আপনি চাইলে হচ্ছে ইনভিটেশন পাঠাতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখে রাখেন, এখান থেকে এখন তো ড্যাশবোর্ডে আছি, পেজের পোস্টগুলো হচ্ছে পাবলিশ করার পর এখান থেকে পোস্টগুলো আপনারা হচ্ছে এখান থেকে করতে পারবেন। স্টার্টে পোস্টে গিয়ে পোস্ট করতে পারবেন, আর্টিকেল রাইট করতে পারবেন। এরপর অ্যানালিটিক্সটা আমরা এখান থেকে দেখতে পাবো। প্রায় এক মাসে হচ্ছে আপনার কেমন রিচ হচ্ছে, কয়টা ইমপ্রেশন হলো, কয়টা রিয়েকশন হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা রিপোস্ট হলো, এই অ্যানালিটিক্সটা গুলো এখানে দেখাবে। আর ফিড মানে তো হচ্ছে হোম ফিড। এখানে অন্যদের করা পোস্টগুলো হচ্ছে আপনার দেখাবে, যেই পেজগুলোকে আপনি ফলো করবেন তাদের পোস্টগুলো হচ্ছে আপনার এখানে দেখাবে। তো আমি এগুলো ফলো দিয়ে দিলাম। এরপর অ্যাক্টিভিটিতে আপনার মানে এখানে সবকিছু দেখা যাবে, মানে কে কে কি কমেন্ট করলো, কেউ মেনশন দিল কিনা, রিয়েকশন দিল কিনা, এগুলো এখানে দেখতে পাবেন। আর ইনবক্স মানে হচ্ছে, তো এটা তো সবাই জানেন, এখানে হচ্ছে মেসেজ করা যায়, মেসেজ আসলেও এখানে ইনবক্সে শো করবে। আর এডিট পেজে গিয়ে আমরা হচ্ছে আবারও যা যা কিছু ইনফরমেশন দিলাম এগুলো সবই আবার আমরা এডিট করে নিতে পারবো। আর এরপর এখান থেকে জবস, তো জবসে গিয়ে আপনি নিজে জব সার্চ করে নিতে পারেন। অথবা আপনি যদি কোনো জব পোস্ট করতে চান, কাউকে হায়ার করতে চান, সেক্ষেত্রে আপনি নিজেও এখান থেকে পোস্ট করতে পারবেন। এরপর আমরা সেটিংসে চলে যাব পেজটা হ্যান্ড ওভার করার জন্য। তো শুরুতেই যেটা আছে ম্যানেজ অ্যাডমিনস, এটাতে যাবেন। আহ, আপনি আপনার প্রোফাইল থেকে সেট আপ করলে আপনি হচ্ছেন সুপার অ্যাডমিন। ঠিক আছে। এখন আপনি অ্যাডমিন অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। তো যা দেওয়ার জন্য অ্যাড অ্যাডমিনে যাবেন। এখানে হচ্ছে আপনার বায়ারের লিঙ্কডইন প্রোফাইলের ইয়ে করবেন, নাম দিয়ে সার্চ করবেন। ঠিক আছে। তো ধরেন আমরা একটা সার্চ করি।
ধরেন ওনাকে হচ্ছে আমরা আহ, উনি হচ্ছেন আমাদের বায়ার, ওনাকে আমরা হচ্ছে পেজটা হ্যান্ড ওভার করতে চাচ্ছি। তো আমি এখান থেকে হচ্ছে তাকে সিলেক্ট করে দিলাম, সুপার অ্যাডমিনের রোলটা অ্যাসাইন করবেন। ঠিক আছে, বায়ারকে যখন পেজ হ্যান্ড ওভার করবেন তাকে সুপার অ্যাডমিন বানিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে নেবেন। তো এখানে দেখেন এই যে তাকে সুপার অ্যাডমিন দেখাচ্ছে, সে তার লিঙ্কডইনে হচ্ছে অলরেডি নোটিফিকেশন চলে গেছে। সে যদি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে নেয়, তারপর আপনি নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, সে পেজটা অ্যাকসেপ্ট করার পর। তো এইভাবেই হচ্ছে আমরা পেজের অ্যাক্সেস আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারি। তো লিঙ্কডইনে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলো পেজ তৈরি করতে পারেন। এখানে দেখেন আপনারা, আমার প্রায় 40টার মতো পেজ আছে এখানে। তো এখানে একটা শুধুমাত্র আমার পার্সোনাল পেজ, আর বাকি সবগুলো হচ্ছে ক্লাস পারপাস আপনাদেরকে দেখাতে গিয়ে এই পেজগুলো ওপেন করা হয়ে গেছে। ঠিক আছে, তো একটা আইডি থেকে বা একটা প্রোফাইল থেকে আমরা অনেকগুলো পেজ খুলতে পারি। লিঙ্কডইনটা প্রফেশনাল সাইট, তো এখানে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এখানে একটু দেখবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করুন। ইনান, আনিসুর, আপনার ক্যামেরা কেন অন করা? মিস, আমরা তো কলেজে পড়ে, তা আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট বানানোর টাইমে, ক্রিয়েট করার টাইমে কি দিব? মানে এডুকেশন, যেটা আছে সেটাই দিবেন, যা পড়ছেন সেটাই কলেজেরটাই? দিবেন। হ্যাঁ। ঠিক আছে, আমার ইয়া দিয়ে খুলবো আমি, আইডি দিয়ে। তাহলে কলেজ ওটাই। ওখানে যে কারণ কোনোটাই দিতে পারেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কেউ এখানে ভেরিফাই করতে এখন আসবে না। কলেজ যদি অনলি মেল হয়ে থাকে, কি? কলেজ তো অনলি যদি বয়েজ হয়ে থাকে, তখন তো আমরটার সাথে মিলবে না আবার। এটা তো আপনি নিজেও বুঝতে পারছেন, এটা তো একটা জেনারেল নলেজের বিষয়। তখন তো অন্য কলেজে নাম দিতে হবে তাহলে। তো সেক্ষেত্রে আপনার আম্মু যেই পড়াশোনা করেছে সেটা দিবেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। মাসুদ আহমেদ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? এই তো আছি। ম্যাডাম, আপনার যে অ্যাকাউন্ট করছি, হ্যাঁ, লিঙ্কডইন, কিন্তু পেজ ক্রিয়েট করব, কিন্তু এখানে যে 3.9 ডট নাই, তাহলে কেমনে করব উম, নতুন গুলা? একটু আগেই তো বললাম, মাত্র ক্রিয়েট করা অ্যাকাউন্টে আপনি এই কোম্পানি পেজ এখনই ক্রিয়েট করতে পারবেন না। কতদিন লাগবো? কানেকশন গ্রো করতে হবে 20-30টার মতো, তারপর পারবেন। তারপর 9 ডট আসবো? জি। 30টা কেমনে তাহলে? কানেকশনটা তাহলে কেমনে করবো এটা? এতক্ষণ ক্লাসে কি শিখালাম? আহ,
বুঝছি ম্যাডাম। ক্লাস ফলোইং ভিডিও এ ভালো মতো দেখেন। ক্লাসে ওকে, মনোযোগী ছিলেন না আপনি, আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে। ফলোইং এ যাইতে হবে বলছি তো। কিছুই বুঝেন নাই। ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন। শফিকুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি একটু সমস্যা পড়ছি, সেটা হচ্ছে গতদিন আমি হচ্ছে একটা লিঙ্কডইন আইডি খুলছিলাম। মোটামুটি যতটুকু দেখাছিলাম সেম ততটুকু পর্যন্ত করে রাখছিলাম, কিন্তু আমি আজকে কোনোভাবেই ওইটা আইডি ঢুকতে পারতেছি না। প্লাস হচ্ছে সিকিউরিটি ইয়ে চালো, আইডি ভেরিফিকেশন চালো, আইডি কার্ডের ভেরিফিকেশন দিয়েও আমি ওটা ঢুকতে পারতেছি না। আপনি ইয়ে আইডি ভেরিফাই করার জন্য আপনার ইয়ে ছবি সাবমিট করেছেন? হ্যাঁ, ছবি সাবমিট করছি, প্লাস হচ্ছে আইডি স্মার্ট কার্ডের। কার্ডের ছবি সাবমিট করেছেন হ্যাঁ কিনা? হ্যাঁ, জি জি। সাবমিশন সাকসেসফুলি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে পরবর্তীতে আমি আপনাকে আবার ঢুকতে। 21 দিন অপেক্ষা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি ঢুকতে পারতেছি না হয়তো। 21 দিন অপেক্ষা করতে হবে, লিঙ্কডইন থেকে আপনাকে আবার মেইল করবে। আজকের ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নিন, সেখানে আমি বিস্তারিত বলেছি। জি ম্যাম, ওটা দেখেছি আমি, কিন্তু আমি ঢুকতে পারতেছিলাম না, তো এই জন্য জাস্ট কোশ্চেনটা আসলো যে আসলে পারতেছি না। ঠিক আছে। ওকে ম্যাম। আরিফ ইসলাম। জি, যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। আরিফ ইসলাম। কি ব্যাপার, এরা রেসপন্স করে না কেন? আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি ওই যে ওই, শফিক ভাই যে প্রশ্নটা করছে না, সেম আমার ওই অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড, বুঝতে এইটাই পেরেছি। এখন আমি আইডি, ন্যাশনাল এনআইডি কার্ড আমি এখনো সাবমিট করি নাই। বলছি কি যে ম্যামের সাথে একটু কথা বলে তারপর স্মার্ট সাবমিট কার্ড করবো। লাগবে, পুরনো এনআইডি দিয়ে হবে না। জি জি, স্মার্ট কার্ডই আছে ওইটাই। দুনো সাইড ভালো করে স্ক্যানিং করে তারপরে সাবমিট করতে হইবা। জি। হুম। আবার কয়েকদিন, মানে যদি সাকসেসফুলি সাবমিশন দেখায় তাহলে 21 দিন অপেক্ষা করতে হবে, 3 সপ্তাহের মতো। 21 দিনের মধ্যে ওনারা আবার আমাকে মেইল করবে। জি, 21 দিন পরে মেইল করবে। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইবলুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি লিঙ্কডইন নিয়ে কোনো প্রশ্ন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে মানে পেজ নিয়ে, ফেসবুক পেজ নিয়ে। প্রশ্ন সেটা বলুন। হচ্ছে আমি এর আগেও বলছিলাম আপনাকে যে আমাকে তো রিস্ট্রাক্ট করে দিছে। তো আমি আইডি কার্ড সাবমিট করার পরে ওরা পার্মানেন্টলি রিস্ট্রাক্ট করে দিছে আর কি। আচ্ছা, সো মানে আপনার সেক্ষেত্রে, পেজটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। জি, আচ্ছা। তো সেই ক্ষেত্রে কি আমি আবার নতুন পেজ করব নাকি? হ্যাঁ, নতুন পেজ করেন, সমস্যা নাই তো, একটা পেজে রেস্ট্রিক্টেড হয়েছে, তাতে তো কিছু যায় আসে না। তো ফেসবুকে কি আনলিমিটেড পেজ করা যাচ্ছে? কি করা যাচ্ছে? মানে অনেকগুলো পেজ করা যায় নাকি হ্যাঁ, এটা নিয়ম তো আছে? বলেছি ক্লাসে, একটা আইডি উম, থেকে অনেকগুলো পেজ তৈরি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। রেডমি। রেডমি 10। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে আমার লিঙ্কডইন অনেক আগেই করা ছিল, এটা মাঝখানে ইয়ে করি নাই, কিছু কারেকশন করছি, কারেকশন করে এখন আমি জাস্ট আপনার সাথে যদি কানেক্ট হতে চাই, তাহলে এখানে এই যে আপনার প্রোফাইলটা আমি খুলছি, এখানে এই যে মোর অপশনের ভিতরে যে কানেক্ট, এইটাকে ক্লিক করলে কি আপনার ওই
ইয়েটা আসবে, অ্যাড টু ফ্রি নোট, এটা আসবে এখান থেকে। নোট দিলে, নোট দিয়ে সেন্ড করলে কি কানেক্ট হয়ে যাবে? আপনি করে দেখেন। আচ্ছা, আমি দিয়েছি, অলরেডি দিয়ে রাখছি। এটা আপনি জাস্ট কানেক্ট, জানার জন্য যাকে যে, হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন সে একসেপ্ট করতে হবে। একসেপ্ট করলে দেন হচ্ছে আপনি তার নেটওয়ার্কে কানেক্টেড হবেন। হ্যাঁ, ওইটা জানার জানার জন্যই। আর এছাড়া আপনি ফলো দিয়ে রাখতে পারেন মাঝখানে আমার প্রোফাইলগুলো। মাঝখানে আমার হলো গিয়ে আপনার ক্লাসে ফলো দিয়ে রাখছি, আপনাকে ফলো দিয়ে রাখছি। আমার প্রবলেম হলো মোবাইলে তো নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কটা আজকে এত ডিস্টার্ব করতেছে মাঝখানে, মানে বেশ কয়েকবার লাইন আউটই হয়ে গেছে, মানে ক্লাস কাটে গেছে, বাইরে হয়ে গেছে, পরে আবার অনেক সময় ধরে চেষ্টা করে করে কানেক্ট হচ্ছে, যার কারণে মাঝখানে অনেক কিছু বুঝতে পারি নাই। আচ্ছা, আপনি রেকর্ডিংটা প্রথমে দেখে একবার নিন। হ্যান্ড রাইজ ছিল, প্রথমে মনে হয় একটা, হ্যাঁ প্রথমে একটা হ্যান্ড রাইজ ছিল, তখন মনে হয় আপনি কল করছেন, তখন অলরেডি আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, নেটওয়ার্কে ঢুকতেই পারি নাই, পরে আবার আচ্ছা, ঢুকে যে হ্যান্ড রাইজ দিলাম। আচ্ছা, আমি রিকোয়েস্ট দিয়ে রাখছি আপনাকে। ঠিক আছে। বাহাউদ্দিন খোকন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইশা, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু হ্যাঁ বলেন। বলতেছি, লিংক ওইটা সেট আপ করতে পারিনি, ঠিক আছে, হচ্ছে না, এখন কি করব? লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারেন নাই, না। এটা প্রশ্ন? হ্যাঁ আপু, এটা হচ্ছে না। আচ্ছা, চেষ্টা করতে হবে আপু, এমনিতে তো হয়ে যাবে না, চেষ্টা করতে হবে। পড়ছি আপু, আমি এখন কি করবো তাই বলেন? চেষ্টা একজনকে করবেন। দেখাই, এছাড়া তো কার কোনো ওয়ে নাই। ক্লাস ভিডিও ভালো মতো দেখে চেষ্টা করতে হবে। আমিও যে আপনাদের যেদিন ক্লাস দেখালাম, আমিও তো একবারে পারি নাই, তাই না? আমি হচ্ছে কয়েকবার চেষ্টা করার পরে তারপর হয়েছে। তো এরকম একটু চেষ্টা করতে হবে। আপনি কি ল্যাপটপ বা পিসি ইউজার না ফোন ইউজার? ফোন ইউজার। ফোন ইউজার হলে ক্রোম ব্রাউজার থেকে করবেন। ক্রোম ব্রাউজারটাকে হচ্ছে একটু রিফ্রেশ দিয়ে নিয়ে ওখান থেকে ট্রাই করেন। ডেস্কটপ সাইট অন করে নেন। ডেস্কটপ সাইট অন করে নিলে ল্যাপটপের মতো ইন্টারফেস পাবেন। আপনার ও, প্রবলেমটা কোথায় আপনি হচ্ছে? এই যে পাজল সলভ এই হচ্ছে যে না বা কিছু? কি সমস্যাটা, মানে মেইন সমস্যাটা কোথায়, কোন জায়গায় হচ্ছে? অনেকগুলা পিকচার আছে না, ওইখানেই করতে পারতেছি না। আচ্ছা, ওইটা অনেক সময় ওদের সার্ভার যদি বিজি থাকে ওটা হতে চায় না। আপনাকে একটু চেষ্টা করে যেতে হবে আপু, এছাড়া আর কোনো ওয়ে নাই। আপু একটু দোয়া করেন। অবশ্যই দোয়া করি। ওইটা আমি অনেক, মানে 2 দিন ধরে ট্রাই করতেছি, হচ্ছেই না। আচ্ছা, সমস্যা নাই, হয়ে যাবে। আচ্ছা আপু, আপনি যে ক্লাসের ভিডিও পাঠান, এইটা যদি আমি যদি কাউকে যদি লিংক পাঠাই, কোনো সমস্যা? এটা আপনার উপর নির্ভর করবে আপু। আপনি একটা জায়গায় কোর্স করছেন, আপনি নিজে শিখছেন, কাউকে শেয়ার করতে চাইলে করতে পারেন, প্রবলেম নাই, আমাদের কোনো প্রবলেম নাই। তো আমার কোনো সমস্যা হবে নাকি? না, আপনারও কোনো সমস্যা হবে না। যে ব্যক্তি শিখছে তার হচ্ছে উপকার হবে। মানে আপু, মানে কি বলবো আপনাকে, মানে একটু সমস্যা ছিল একটা, মানে বুঝতে পারতেছিলাম না, পরে ওই ভাইয়াটাকে দেখাইছি, পরে তাই উনি আমাকে সলভ করে দিছে আর কি। তাই, আচ্ছা। কিন্তু এই যে, হুম। কিন্তু এইটাই আমি পারতেছি না, বুঝছেন, অনেকগুলাই তো আলহামদুলিল্লাহ পারছি, তারপরে এইটাই সমস্যা হচ্ছে। সমস্যা নাই, এটা কোনো উম, বিশাল আকারের কোনো প্রবলেম না। লিঙ্কডইন আপনি না পারলে আপনি লিঙ্কডইন এখন আপাতত স্কিপও করতে পারেন, অন্য বিষয়গুলো শিখেন। ঠিক আছে, এখানে তো ঠিক এগুলো আলাদা আছে। আলাদা সার্ভিস শেখানো হচ্ছে। তা আপনার একার পক্ষে তো সব বিষয়ে দক্ষ হওয়াও সম্ভব না। তো আপনি যে এখান থেকে বাছাই করবেন যে আপনি কোন কাজটা সবচাইতে ভালো পারছেন, সেটা নিয়ে হচ্ছে আপনি অগ্রসর হবেন। তাহলে আপু, এটা যদি আমি নাই পারি, তাহলে মনে করেন যে বাদ দিই তাহলে? কোনো সমস্যা নাই। ঠিক আছে আপু, মানে খুব যে ভালো থাকবেন। মেজর কিছু ক্ষতি হয়ে যাবে ওই রকম না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তবে ট্রাই করে যান। দেখেন তো, লিঙ্কডইন একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম।
চেষ্টা চালিয়ে যান। ঠিক আছে। আচ্ছা, মিউট করে দেন। শ্রীবাস। ম্যাডাম বলতেছি যে আমার পুরানো অ্যাকাউন্ট আছে, তো ওটা ওটা দিয়ে কি কাস্টমাইজ বা কোনো কিছু করলে হবে? হ্যাঁ, ওইটা ক্লাস ভিডিও দেখে এডিট করে নেন। মানে বিএটি ওগুলা সবকিছু আছে, আগে করা ছিল তো এই জন্য বলতেছি হ্যাঁ, যে কোনো আগের অ্যাকাউন্ট সমস্যা হবে গুলোই না। ভালো, ওগুলো রেস্ট্রিক্টেড হচ্ছে না, নতুন অ্যাকাউন্ট গুলো মানে রেস্ট্রিক্টেড হচ্ছে। এটা হচ্ছে 21 সালে করছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। হিপা। প্রশ্ন বলুন। হিপা, আপনাকে শুনতে পাচ্ছি না আমি, শুনতে পাই না। মাসুদ। হ্যালো, হ্যাঁ হিপা, বলেন এবার। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে কালকের মানে গতকালকের প্রশ্ন আর কি। আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট হয়েছে সবই, বাট কিউআর ইউআরএল এর যে লাস্ট সংখ্যাগুলা ওইগুলা এডিট করতে পারতেছি না বা দরকার নাই আপু, delete- দরকার নাই, অ্যাকাউন্ট হয়েছে এটাই বেশি, ওটা প্রয়োজন নাই। ওটা আপনাকে করতে হবে এরকম বলি নাই, এটা করা যায়, না সেটা ম্যাডাম, দেখে। বলছি কি এটা তো শিকার একটা অংশ, মানে ট্রাই করছি অনেকবার বাট হচ্ছে না কেন, একটু যদি দেখতেন। কি বলে সেখানে যে এটা অলরেডি টেকেন বা অলরেডি আমি ইউজড এরকম? স্ক্রিনশট দেই ম্যাম, স্ক্রিনশট পাঠাচ্ছি, দেন, অনুমতি দিলে পাঠাবো। দেন, দেন। পাঠাচ্ছি ম্যাম। ম্যাম। লোড হয় নাই এখনো। আচ্ছা আচ্ছা, এটা লোড হয়ে নেক, পরে আমি দেখছি। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, আপনি মিউট করে দেন। মাসুদ বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লিঙ্কডইন পেজে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। গতকাল করেছিলাম, কিন্তু আমি ওই যে পেজ খোলার অপশনটাও আমার আছে। এখন এই ক্ষেত্রে আমি কতগুলো পেজ এটাতে ওপেন করতে পারবো? অনেকগুলো করা যায়, কোনো লিমিটেশন নাই। সবই কি কোম্পানি পেজ? হ্যাঁ, কোম্পানি পেজই। আপনি চাইলে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের নামেও হচ্ছে পেজ সেট আপ করতে পারেন, কিন্তু আমরা বিজনেস পেজের সার্ভিসটাই মূলত হচ্ছে বায়ারদেরকে দিয়ে থাকি। আচ্ছা। তারপর ম্যাডাম আর একটা ইস্যু, সেটা হচ্ছে যে আমি ফেসবুক পেজ খুলছি বাট ফলোয়ারটা সেট হচ্ছে না। ফলোয়ার্স তো আপনাকে যারা ফলো করবে এরা হচ্ছে তখন আপনার ফলোয়ার হবে, এছাড়া কি? না, মানে মানে আমি অন্য ডিভাইসে অন্য অ্যাকাউন্টে ওপেন করে দেখছি, সেক্ষেত্রে লাইক এবং মেসেজ দেখাচ্ছে, বাট ফলোয়ার, যে উনি যে ফলোয়ার দিবে সেই জিনিসটা লাইক করলেই তো অটোমেটিক্যালি ফলো চলে আসে। লাইক হলেই হবে? হ্যাঁ, পেজে লাইক দিলেই এটা ইয়ে হয়, ও আচ্ছা। ফলোয়ার হয়ে যায়। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ইমরান আলী। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম, আমি এই যে মানে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করেছি, সম্পূর্ণ করেছি ইনশাল্লাহ। কিন্তু ম্যাম, আমি এই যে আহ, যেটা পাবলিক প্রোফাইল ইউআরএল যেটা আছে না ম্যাম, মানে ইয়ে করা, অপটিমাইজেশন করা, হ্যাঁ হুম। ম্যাম, ওইটা আমি পারি নাই, কালে করতে পারি নাই। আচ্ছা, এটা এখন এখানে, বলছি।
হ্যাঁ আমি বলছি, এই যে হিপা সেম প্রবলেমটাই দেখাচ্ছে এখানে। ওই যে কাস্টম ইউআরএল এর ক্ষেত্রে উনি যে ছবিটা পাঠিয়েছে তানজিনা আক্তার, এটা অলরেডি টেকেন, মানে এই নামে হচ্ছে অ্যাকাউন্ট আছে, তো আপনি এটার সাথে 25 জুড়ে দেন বা কোনো একটা সংখ্যা জুড়ে দেন বা কোনো। ম্যাম আমি এই যে আমার আমার নামের পেছনে এমডি ইমরান আলী, হ্যাঁ, হুম। এর পেছনে 31A 01237A এটা আছে, হ্যাঁ। ম্যাম আমি এটা এটা হটাই দিছি, হঠাৎ 24 দিয়েছি, হয় নাই। 31 দিয়ে লাগাইছি, হয় নাই। 28 দিয়ে লাগাইছি, আপনার হয় নাই। কোনো মানে নিক নেম থাকলে সেটা দিয়ে দেন। অনেক কিছু লাগাইছি কিন্তু হয় নাই। তাহলে চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে কারণ এগুলো যেগুলো অলরেডি অন্যরা ইউজ করে ফেলেছে সেগুলো হবে না। ম্যাম আমি মনে করতেছিলাম মানে এটাই কি রেখে দেবো নাকি এরকম চিন্তা করতেছিলাম। কি কি রেখে দিবেন কিনা? মানে এই যে অপটিমাইজেশন করা ছাড়াই যেরকম আছে হ্যাঁ এভাবে কি হ্যাঁ, রেখে ওটা তো করাই যায়, ওইভাবে থাকলেও মানে কোনো প্রবলেম নাই। কোনো সমস্যা হবে কি না যদি আমি এটা না না করি না তাহলে? না 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 না, কোনো হ্যাঁ। সমস্যাই নাই। আচ্ছা আমি মানে কাল থেকে ট্রাই করতেছি তো হইতেছে না, মনে করলাম যে প্রবলেম আচ্ছা, হইতে পারে। আরেকটা কাজ করেন, আপনার নামের শেষে একটা কোলন দিয়ে দেন। কোলন বুঝেন? আচ্ছা, জি জি জি। কোলন দিয়ে দেন, কোলন দিলে নিতে পারে। হিপার ক্ষেত্রেও সেম। ওকে ঠিক আছে, হিপা আপনি যে স্ক্রিনশট পাঠিয়েছেন সেটা আমি দেখতে পেয়েছি, আপনার ক্ষেত্রেও একই হচ্ছে আমার সাজেশন থাকবে, যেটা এইমাত্র আমি ইমরানকে বললাম। ঠিক আছে ইমরান আলী, আর কোনো প্রশ্ন? ওকে ওকে ওকে। নো ম্যাম, ওকে। ঠিক আছে। ঠিক আছে, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি না? এটাকে, হ্যাঁ হিপা, শুনতে পেয়েছেন নিশ্চয়ই? জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন, মানে বলেন। ল্যাপটপে যদি আমি দুইটা জিমেল বা দুই তিনটা একাধিক জিমেল দিয়ে একাধিক লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিনা, কি দরকার আপনার একাধিক লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে কি করবেন? না জানতে চাচ্ছি আর কি। না, করা যাবে না। আর ক্লোন, মানে নামের শেষে ক্লোন দিয়ে দেবো নাকি ম্যাম? কোলন কোলন, হ্যাঁ করলাম। কোলন বা হাইফেন এরকম কিছু একটা দিয়ে দেন। সংখ্যাগুলো রিলেট করে। হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।